ট্যাক্স লার্নিং উইথ আসিফে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা জানব কেন্দ্রীয় নিবন্ধন এবং পৃথক নিবন্ধন কি। নিবন্ধন দুই প্রকার, কেন্দ্রীয় নিবন্ধন এবং পৃথক নিবন্ধন। কিন্তু কেন্দ্রীয় নিবন্ধন কোন কোন ব্যক্তি নিতে পারেন, কেন্দ্রীয় নিবন্ধনের কী কী সুবিধা আছে। আপনারা জানেন যে কেন্দ্রীয় নিবন্ধন নিতে হলে এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে যখন পণ্য ট্রান্সফার হয় তখন কোনো কর প্রদান ছাড়াই ট্রান্সফার করা যায়। কিন্তু কেন্দ্রীয় নিবন্ধন নিতে হলে তিনটা শর্ত পূরণ করতে হয়। নাম্বার 1, একই ব্যক্তি হতে হয়। নাম্বার 2 হচ্ছে একই জাতীয় বা সমজাতীয় পণ্য সরবরাহ করতে হয়। নাম্বার 3, অটোমেশন অর্থাৎ সফটওয়্যার বেজ অটোমেশন সিস্টেমে তার পুরো অ্যাকাউন্টস থাকতে হয়। একই ব্যক্তি বলতে কি বুঝি? যদি প্রোপ্রাইটারশিপ হয় তাহলেও এই একই মালিকানাধীন ব্যক্তির একই নামে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠান হতে হবে। যদি কোম্পানি হয় তাহলে কোম্পানি যেহেতু নিজেই একটা ব্যক্তি, কোম্পানি নিজেই একটা টিন আছে, তাহলে একটা কোম্পানি একটা ব্যক্তি, অর্থাৎ দুইটা কোম্পানি মিলে একটা রেজিস্ট্রেশন প্রদানের কোনো সুযোগ নেই। অটোমেশন বলতে কি বুঝি? অর্থাৎ তার ক্রয় বিক্রয়, ট্রান্সফার, রেভিনিউ ইনকাম বা হচ্ছে তার কোনো বাকিতে বিক্রয় বা এনি অ্যাকাউন্টসের যা হিসাব হোক, যাবতীয় ইম্পোর্ট এক্সপোর্ট যাই হোক না কেন, সমস্ত কিছু সব ব্রাঞ্চ থেকে সব তথ্য দেখা যাবে। ইভেন যেখানে তার সেন্ট্রাল হিসাব নিকাশ হচ্ছে সেখান থেকে সারা বাংলাদেশের যতগুলো আউটলেট বা যতগুলো তার ব্রাঞ্চ আছে সবগুলো তথ্য এখান থেকে বসে বসে দেখা যাবে। সেটাই হচ্ছে সফটওয়্যার বেজ অটোমেশন সিস্টেম। তাহলে এই সিস্টেম, এই তিনটা পদ্ধতি, এই তিনটা শর্ত পূরণ করলেই কিন্তু কেবল আপনার কেন্দ্রীয় নিবন্ধন নেওয়া যায়। যেমন একটা ভুল ধারণা প্রচলিত আছে যে দুইটা ব্রাঞ্চ বা একাধিক ব্রাঞ্চ থাকলেই সেন্ট্রাল রেজিস্ট্রেশনের আওতায় 6.5-এর মাধ্যমে পণ্য ট্রান্সফার করা যায় কোনো কর প্রদান ছাড়াই। সেটা তা নয়। যদি এই তিনটা শর্ত পূরণ না হয়, অর্থাৎ সফটওয়্যার বেজ অটোমেশন সিস্টেম যদি না থাকে, তারপরেও যদি উনি এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে পণ্য যদি 6.5-এর মাধ্যমে যদি ট্রান্সফার করেন তাহলে তাকে অবশ্যই কর প্রদান করতে হবে। এখন জানা যাক কোন স্থানে তিনি এই সেন্ট্রাল রেজিস্ট্রেশনটা নেবেন। ফর এক্সাম্পল, একটাই ইন্ডাস্ট্রি, একটাই অফিস। দ্য ইন্ডাস্ট্রি ইজ সিচুয়েটেড ইন চাঁপাইনবাবগঞ্জ বাট দ্য অফিস ইজ ইন তেজগাঁও। এই ক্ষেত্রে যেহেতু ফ্যাক্টরি বা সেবা প্রদান স্থল যেহেতু চাঁপাইনবাবগঞ্জ, তাহলে তাকে অফিস তেজগাঁও থাকলেও চাঁপাইনবাবগঞ্জে রেজিস্ট্রেশন নিতে হবে। যদি দুইটা ফ্যাক্টরি বা দুইটা সেবা প্রদান স্থল বা দুইটা ব্যবসা স্থল থাকে এবং একটা অফিস থাকে, ধরলাম ইন্ডাস্ট্রিটা একটা হচ্ছে টঙ্গী, একটা হচ্ছে ধামরাই, আর অফিসটা হচ্ছে বনানীতে। যদি বনানীতে তার পুরো অ্যাকাউন্টস অর্থাৎ সফটওয়্যার বেজ অটোমেশন সিস্টেম থাকে তাহলে উনি বনানীতে নিতে পারবেন। এখন আসা যাক যে সমজাতীয় পণ্য বলতে কি বুঝি অথবা একই জাতীয় পণ্য বলতে কি বুঝি। যেমন আপনারা একটু দেখেন যে সুলতান ডাইন তারা কি করে, তারা সব রেস্টুরেন্ট সব ব্রাঞ্চগুলোতেই একই ধরনের খাবার সরবরাহ করে, সুতরাং এটাকে বলা হচ্ছে একই জাতীয় সরবরাহ। কিন্তু যদি এমন হয় ওয়ালটন বা হচ্ছে স্যামসাং বা হচ্ছে মিনিস্টার, তারা কি করছে, তারা রেফ্রিজারেটর তৈরি করছে, তারা এয়ার কন্ডিশন তৈরি করছে, তারা মাইক্রো ওভেন তৈরি করছে, অর্থাৎ অল ইলেকট্রনিক গুডস দে আর ম্যানুফ্যাকচারিং, বাট দিস গুডস আর নট ইন আইডেন্টিক্যাল, দিস গুডস আর সিমিলার, অর্থাৎ সমজাতীয়, এগুলো একই জাতীয় নয়। এখন এই সমজাতীয় বা একই জাতীয় হলেও কিন্তু তারা কেন্দ্রীয় নিবন্ধন পাবেন। যেমন লেদার প্রোডাক্টও হতে পারে, জুতা একটা লেদার প্রোডাক্ট বাট বেল্টও লেদার প্রোডাক্ট, দুইটা সমজাতীয় হবে। কিন্তু যদি ঔষধ হয়, ঔষধ আর হচ্ছে ইলেকট্রনিক গুডস, এগুলো কিন্তু সমজাতীয় না। তাহলে সমজাতীয় যদি হয় তাহলে তিনি সেন্ট্রাল রেজিস্ট্রেশন পাবেন এবং একই জাতীয় হলে পাবেন। তাহলে আবারও দেখা হবে। এনজয় লার্নিং। আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।